অন্যদিকে বীরভূমে একের পর এক তৃণমূল নেতাদের বিপুল সম্পত্তির হতে তৃণমূল নেতা রবি মুর্মুর প্রাসাদ বাড়ি। কলকাতা টিভির মুখোমুখি রবি মুর্মু। আমার বাড়িটা আমি লোন নিয়ে করেছি, মন্তব্য করেছেন রবি মুর্মু। খুব কষ্ট করে আমি বাড়িটা তৈরি করেছি। আমার বিঘার পর বিঘা জমি, রিসর্ট কোনোটাই নেই। আমি আদিবাসী হলে কি আমার অধিকার নেই ভালোভাবে থাকার? প্রশ্ন করছেন রবি মুর্মু। রাজ্যে পালাবদলের পর একের পর এক বিশেষ করে তৃণমূল নেতাদের কোথাও প্রাসাদোপম বাড়ি, কোথাও পাহাড় প্রমাণ সম্পত্তির ছবি সামনে আসছে। যে তৃণমূল নেতা রবি মুর্মুর নাকি প্রাসাদোপম বাড়ি, প্রচুর সম্পত্তির মালিক, এমন অভিযোগ সামনে আসছে। আর এই সামগ্রিক অভিযোগ নিয়ে আমাদের কলকাতা টিভির মুখোমুখি এক্সক্লুসিভ রবি মুর্মু, তৃণমূল নেতা। যে অভিযোগ সামনে এসছে, আপনার নাকি সীমান্তপল্লীতে বাড়ি, সেই বাড়িটা প্রাসাদোপমা বাড়ি, কোটি কোটি টাকা খরচা করে আপনি এই বাড়ি করেছেন। বোলপুর ইলামবাজার রোডের উপর নাকি আপনার বিঘার পর বিঘা জমি, সেই কোটি কোটি টাকা সম্পত্তি উৎস। এই 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 যে অভিযোগ সামনে আসছে, এটার উৎস কী এবং অভিযোগের বাস্তবতাই বা কী রয়েছে? যেভাবে রাজ্যে পালাবদল হয়েছে তাতে উদ্দেশ্য প্রণোদিত করে আমার নামে নানা রকম গুজব ছড়ানো হচ্ছে। আমার যে বাড়িটা দেখছেন সেই বাড়িটা আমি 26 লক্ষ টাকা লোন নিয়েছি ফাইন্যান্স থেকে। আপনারা দেখবেন ইউএসএ হার্ডওয়্যারের কাছ থেকে 12 লক্ষ টাকা ঋণ নিয়েছি। আরও দুটো হার্ডওয়্যার দোকান আছে, তাদের কাছ থেকে 2 লাখ 1 লাখ টাকা তাদের কাছ থেকে ধার নিয়েছি। আস্তে আস্তে তাদেরকে শোধ দেওয়া হয়েছে। তো আমার কোথাও রিসোর্টও নেই, কোথাও আমার বিঘার পর বিঘা জমিও নেই, কোথাও আমি হাট বসিয়ে তোলা আদায় করিনি। ভাগ চাষি আপনার পরিবার, একসময় দিন আনা দিন খাওয়া পরিবার, সেখান থেকে রকেট গতিতে নাকি আপনার সম্পত্তি বৃদ্ধি। এই যে নাকি বলছে যে আপনার নাকি রিসর্ট রয়েছে, এটা এটা কতটা সত্যটা? এটা পুরো মিথ্যা। এটা নিজের মতো করে তারা এক পক্ষ সাংবাদিক করে দেওয়া হচ্ছে। আমার কোনো রিসোর্টই নেই, কোথাও বিঘার পর বিঘা জমিও নেই। আজকে আমার পাহাড়ের পর পাহাড় সম্পত্তি, আমি সেটা বলবো মিথ্যা। কারণ আমার রিসোর্টও নয়, আমার বড় সম্পত্তিও নয়, আমার শুধু একটাই বাড়ি আছে। দাদা, আপনার গ্রামবাসীর লোকেরাও কিছু অভিযোগ করছেন যে এই সেম অভিযোগ গ্রামবাসীরা করছেন, আপনারা তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, শুধুমাত্র চক্রান্ত নাকি কি বলবেন? দেখুন, গ্রামবাসী বলতে 2-1 জন তো গ্রামের সব নয়। আপনি গ্রামের মানুষের কাছে, আমাদের এলাকাতে খুব কমপক্ষে 12,000 মানুষ বাস করে, সেখানে যদি 500 লোক যদি বলে দেয় যে আমি দুর্নীতির সঙ্গে যুক্ত, আমি নিজে থেকে ফাঁসির মঞ্চে আমি ফাঁসি ঝুলে নেব। আপনি কি বালিঘাট চালান অবৈধভাবে? আমি বালিঘাটের সঙ্গে যুক্তও ছিলাম না, আমি কোনো অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলাম না। আপনি সেটা রেকর্ড আপনার দেখতে পারেন। আচ্ছা, এই চন্দ্রনাথ সিনহা, কাজল শেখ, বিধানচন্দ্র মাঝি এরা নতুন দলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছেন, কি বলবেন? তারা কি করেছে, তাদের কি চিন্তাধারা? তারা এমএলএ, আমরা একটা ছোটোখাটো কর্মী ছিলাম। সেখানে তো আমাদের কথা চলে না, তাই আমরা সেই বিষয় নিয়ে আমি মন্তব্য ঠিক করতে চাই না বা করব না। দলের ভরাডুবি নিয়ে কী বলবেন? দলের ভরাডুবি নিয়ে নিশ্চয়ই বলবো। দলের যে সিস্টেম ছিল, দলের যে নিচতলার কর্মী, সেই কর্মীদেরকে যোগ্য সম্মান দেওয়া হয় নাই। বড় বড় পদে ছিল, তারা যেটা বুঝিয়েছে, দিদিকে যেটা বুঝিয়েছে সেটাই বুঝেছে। কারণ নিচে লেভেলের কর্মী যে জ্বালা যন্ত্রণা, সেই জ্বালা যন্ত্রণা কেউ দেখেননি। তার জন্য আজকে এই ভরাডুবি অবস্থা হয়েছে। তিনি যেটা অভিযোগ করছেন যে তাকে শুধুমাত্র, যেহেতু আদিবাসী সমাজ থেকে উঠে এসছেন, তাকে তার ব্যক্তিগত তাকে কলুষিত করার জন্য, কালিমালিপ্ত করার জন্য এ ধরনের বিষয় সামনে আনা হচ্ছে। বীরভূম থেকে মনা বীরবংশী, কলকাতা টিভি।